শিলিগুড়িতে ইসকনের 37তম রথযাত্রা। রথের রশিতে টান দিলেন বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোস। শিলিগুড়িতে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবের আবহে অনুষ্ঠিত হলো ইসকনের 37তম রথযাত্রা। এদিন ভক্তদের ঢল নামে রথযাত্রাকে ঘিরে। রথযাত্রার শুভ সূচনায় রথের রশিতে টান দেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের বিধায়ক শিখা চ্যাটার্জি সহ ইসকনের সন্ন্যাসী, ভক্তবৃন্দ এবং বিশিষ্ট অতিথিরা। এবার শিলিগুড়ির ইসকনের রথযাত্রা 37তম বর্ষে পদার্পণ করেছে। হরিনাম সংকীর্তন, ভজন কীর্তন ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রা উৎসব পালিত হয়। রথের রশিতে টান দিতে এবং শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে বিপুল সংখ্যক ভক্ত ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দেখুন, আমরা ছোটবেলা থেকে রথযাত্রায় অংশগ্রহণ করি। আমাদের পশ্চিমবঙ্গে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত যে কোনো জায়গায় রথযাত্রা খুব ধুমধামে পালন করা হতো। রথযাত্রায় আমরা বেরোতাম, আনন্দ করতাম বিভিন্নভাবে, বিভিন্ন ব্যবস্থায়। এরপরে ইসকন রথযাত্রাকে আরও পপুলার করলো। ইসকন বিভিন্ন দেশে সহ ভারতবর্ষের অনেক জায়গায় এই রথযাত্রা প্রচলন করেছে। আমরা শিলিগুড়িতে যারা থাকি, শিলিগুড়িতে যারা দেখেছি, তারা ইসকনের রথযাত্রা সহ অনেক ছোট ছোট রথযাত্রা হয়। তা আজকের দিনে সবাই যারা হিন্দু সম্প্রদায়ের, সনাতন সম্প্রদায়ের মানুষ, তারা রথযাত্রা পালন করে। এটা একটা ধর্মীয় অনুষ্ঠানও বটে। তো মাঝখানে এটা নিয়ে অনেক রাজনীতি হয়েছে। তো আমরা, আমাদের ভাগ্য ভালো যে আমরা সেই সব বাধা কাটিয়ে উঠে আজকে মুক্ত মনে রথযাত্রা উৎসব পালন করছি। এই রথযাত্রার যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য আমরা সবার কাছে পৌঁছে দিচ্ছে যারা, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা চাই এটা চলুক। সনাতন ধর্মের যে ব্যবস্থাগুলো আছে, যে উৎসবগুলো আছে, যে অনুষ্ঠানগুলো আছে, সেগুলো আরও ব্যাপক হারে করে চলুক, সেটাই আমরা কামনা করি এবং আমরা সেই জন্য এই রথযাত্রায় অংশগ্রহণ করছি। রাজ্য সরকারের তরফ থেকে 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে যাতে আরও আড়ম্বরের সঙ্গে আয়োজন করা হয় এবং এতে রথযাত্রা কমিটিগুলো বেশ খুশি। কী বলবেন এই বিষয়ে? দেখুন, রাজ্য সরকারগুলো দেখেছে যে মানুষকে আনন্দ করতে হবে। আনন্দের এটা একটা মাধ্যম। বেশিরভাগ মানুষ এখানে পার্টিসিপেট করে। আর রথযাত্রা করতে গিয়ে যে একটু আড়ম্বরপূর্ণভাবে করবে, সেই জন্য হয়তো সরকার তাদের সিদ্ধান্ত নিয়েছে কিছু অনুদান দেওয়া। এই অনুদানটা সামান্য, এর থেকে অনেক বেশি খরচা হয়। তো সরকার সেই সামান্য অনুদান দেওয়ার চেষ্টা করছে। তো আমি সাধারণ নাগরিক হিসাবে এটা বলবো, এটা একটা সাধুবাদ দেওয়া উচিত। কারণ এরকম একটা অনুষ্ঠান যাতে চলে এবং ভালো হয় এবং আমাদের নতুন প্রজন্ম যাতে এতে অংশগ্রহণ করতে পারে, সেই জন্যই আজকে এই ব্যবস্থাটা আরও ভালো হোক, এটাই আমি চাই।